তো কি বন্ধু ভালো আছো তো আজকে আমার যেকে দেখে দিয়েছি আজকে ইন্ডিয়ান ভিডিও ইয়েস ভাই এই গেমটার ভিডিও আমি আজ থেকে প্রায় 2 বছর আগে দিয়েছিলাম চাইলে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে আসতে পারো আর এই গেমের মধ্যে না অনেক আপডেট দিয়েছে তোমরা পুরনো জিনিসটাকে তুমি বলে গেছে তো আজকে আমি নতুন আপডেট করে চলে যাচ্ছি স্টার্ট হয়ে কিন্তু তার আগে যাই যাই চালু স্টার্ট করা যায় এই ফসফস করে কেমন যেন আওয়াজ হয় ও ভাই সেই 2024 সালে আমি বলছিলাম মনে আছে কিনা জানি না তবু আরেকবার বলছি একবার আরেকবার বলছি একবার ক্যারেক্টারটাকে দেখো চোখে চশমা পরে গলায় মাফলার পরে হাতে গ্লাভস পরে এমনকি প্যান্টের পকেটে ওয়াকি টকি ঢুকানো বাট আজ তা নেই আর সব ধুলোয় মিশে গেছে সেদিনকার ওই ক্যারেক্টারের চশমা ছিল গ্লাভস ছিল হাতে চশমা ছিল গলায় মাফলার পরে ছিল হাতে গ্লাভস পরেছিল প্যান্টের পকেটে ওয়াকি টকি ঢুকানো ছিল বাট আজ তা আর নেই কেননা এই গেমের মধ্যে সব আপডেট দিয়ে চেঞ্জ করে ফেলাইছে তোমরা নিজেরাই দেখতে পাইতেছো যে ক্যারেক্টারটাও পুরো চেঞ্জ করে ফেলাইছে তাছাড়া ঘরটা এমনকি মনে হতেছে সিঁড়িটাও চেঞ্জ করছে একটু বাইরে গিয়ে দেখি তো হ্যাঁ সিঁড়িটাও চেঞ্জ করছে কেননা তোমরা ওদিকে থাকলে বুঝতে পারবা ওয়েট উঠতে পারবো হ্যাঁ পাঁচিল টপকে উঠে পড়লাম আর আগে তো তার পাঁচিল টপকানোর ডও করতো না এক মিনিট এটা কি হলো দেখি তো ও ভাই স্পাইডারম্যানের মতো দৌড়ে দৌড়তে পারে এই দেখো আমি স্পাইডারম্যান ওয়েট বাম পাশে ওটা কি আই থিঙ্ক মনে হয় স্ট্যামিনা চাই না আগে আমি দেখতে চাই এখানে কি আছে এমনিতেই অনেকদিন অনেকটা বছর মানে টানা 2 বছর ধরে এই আমি খেলি নাই এখন এখানে কি রয়েছে তা আমি নিজে ফেস ক্যাম রয়েছে কি কাজ করি ফেস ক্যামটাকে এইদিকে এনে রেখে দিই এই তো হয়ে গেছে যেহেতু এদিকে অপশন আছে সো আমি ফেস ক্যামটাকে এইদিকে এনে রেখে দিয়েছি এটা কি ও এগুলো আমি ইন্ডিয়ান হাইড্রাইভারের ওই সময় থাকতে দেখছি এটা কি মিউজিক নাকি দেখি তো আমি মিউজিক শুনতে আসি না এখানে কালার আই থিঙ্ক মনে হয় এটা দিয়ে ভ্যানের কালার কাস্টমাইজ করে ওয়াও পোশাকগুলো সেই আছে এই কাজ করি এই পোশাকটা পরে রাখি ওয়াও এটা কি ক্যারেক্টার এক মিনিট একটু তোমরা যদি দেখাই এখানে সব কটা ক্যারেক্টারই ঠিকই আছে কিন্তু এই যে 3 নাম্বার যে ক্যারেক্টারটা দেখতে পাইতেছো এটা একটু ভিন্ন রকমের লাগতেছে না সাউন্ডটা কমায় রাখি অনেক সময় দেখা যায় যে সাউন্ডের কারণে ঠিকমতো আওয়াজও শোনা যাইতেছে না তো দেখাই এই যে প্রথম 2টা ক্যারেক্টার এটা নর্মাল ক্যারেক্টার এটা হাল্ক ক্যারেক্টার কিন্তু এটা কি ক্যারেক্টার হ্যাঁ ভাই এটা শিনচানের ভাই এটা সুইচ করে ও ভাই ভাই কি ফাটাফাটি জিনিস ভাই ক্যারেক্টার নিয়েও খেলতে পারবো একটু হাল্ক ক্যারেক্টারটা দেখি তো ওয়াও দেখি তো কত স্পিডে ওরে ভাই কি বিশাল স্পিডে কিন্তু হালকের তো স্ট্যামিনা লাগে না
একটু দেখি তো কত উঁচু লাফ মারতে পারে, দেখি তো। ওরে বাপ, সেই লাফ, ল্যান্ড করে গেলাম মাটির উপরে। ও হ্যাঁ, অস্ত্র চেক করা হতে হয়, বিশাল স্পিডে। ভাই একটা ডিগবাজি দিয়ে লাথি মারতে গোটা গাড়ি ভাঙে উপরে গেছে, মানে এতটাই পাওয়ারফুল বেটা। এখান থেকে চিট কোড ডায়াল করতে পারবে, আই নো চিট কোড কেমন ডায়াল করে। খারাপ কথা কি বলবো, একটু আগে মোবাইলের মধ্যে এই যে ইনস্টাগ্রাম বাটনটা ট্যাপ করছি না, অমনি আমার গোটা গেমটা আবার রেস্টার্ট হয়ে গেছে। আমি এখান থেকে কোয়াইট করতেই দেখি যে আমার গেমটা আবার হোম মেনুতে ঢুকে পড়েছে। চলো একটু সাঁতার কেটে দিই। ওয়াও, লাফ দিয়ে উঠে পড়ি। গেমটা কিন্তু ইন্টারেস্টিং আছে, কিন্তু এখানে আপডেট দিয়ে সব পাল্টায় ফেলাইছে। আগে কিন্তু এসব ছিল না, আর এখন পুরো আপডেট দিয়ে গোটা গেমের রূপটাই পাল্টায় ফেলাইছে। যেন মনে হচ্ছে আমি অন্য শহরে এসে পৌঁছেছি, এমন পরিস্থিতি। ওয়েট, মিউজিক বাজাবো? ভাই এই আওয়াজটাই তো ইন্ডিয়ান হেভি ড্রাইভার ওই পুরান ভার্সনটাই ছিল। এসব করতে চাই না। এক ক্যামেরা, এই যে মুখটা দেখো। ওকে, এক মিনিট উশি বের করি। আমি একটা জিনিস খেয়াল করছি, এটা দিলে কি হয়? এটা কে? এই নে উশিকা, উশিকা বয়সা রাত্রি দিমো। আমাকে মারছিস? হ্যাঁ আমাকে মারছিস? হ্যাঁ দেখি তো। ওরে ভাই, লাত্তি দিয়ে কোন দূরে পাঠাই দিচ্ছে। আর একটু আগে যে ঘূর্ণি পাক লাত্তিটা দিল, স্পাইডারম্যানও তা পারে। এই তো আরেকটাকে স্পন করিয়ে নিয়েছি। আরে আমাকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। শরীরটা ব্যথা করছে। আমারে মায়েরা নিজে, আচ্ছা এবারে আমি তার প্রতিশোধ নেবই নেব। দাঁড়াও, ঘরের মধ্যে যতগুলো বাড়া যায় সব করে স্পন করি। আরে আরে ভাই সব দাঁড়া দাঁড়া, তোকে সারমু না, তোকে আগুনে পুরায় ফেলাম। তাই তো আমারে মাইরা নিজে পালাইয়া এদের দলের একজনরে শেষ করছি। তোর কি করতাম, এক কাজ করি, বডিটাকে নিয়ে ফেলে দেই। আগে কিন্তু ধরার অপশন ছিল না, আর এখন আপডেট দিয়ে যে ধরার অপশনটা করছে সে, তার অনেক থ্যাংক ইউ। আমি পানির মধ্যে পড়ে গেছি। দাঁড়া, ওই ড্রেস হারবো।
ভিতরের জন্য এনকাউন্টার হয়ে গেছে। আমার ভাই আগুন ধরে দিয়েছে গা। এই তো আগুন নিভে গেছে, বুঝছি এখানে নিজের আগুন লাগবে। দেখি তো ঘরে আর কোনো ক্যারেক্টার আছে কিনা। আর ভাই আমার পার মধ্যে কি যেন হয়েছে, আমি দৌড়াইবার পারতেছি না। ঘরে কি বার আছে? এদের সাথে যুদ্ধে আমি শহীদ হয়ে গেলাম, নো প্রবলেম। এদের এটাই লাস্ট। তারপর আমরা এখানে নতুন চিট কোডগুলো ইউজ করব। সেই চিট কোডগুলো তোমাদের দেখাবো অনেক। প্রথমত আমি এদেরকে ঘরে স্পন করিয়ে নিই। অনেকগুলো স্পন করিয়ে নিয়েছি, বাট আমাকে এখন অনেক একটু দূরে যেতে হবে, বিশেষ করে পিলারটার উপরে উঠি। দাঁড়াও, পকেট থেকে একটা কি বের করা যায়, এটা বের করবো না। এটা না 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 না, আমি তো এদের যন্ত্রণা দিয়ে মারতে চাই। হ্যাঁ হ্যাঁ, এই নে। শয়তান কি, তো এদের কোনো জ্বালা পোড়াই হইল না, নো প্রবলেম। এখন আমি এদেরকে আগুনের খেল দেখাবো। দরজা আগুন লেগে গেছে। এ কি ভাই, ভাই বিশ্বাস করো আমি কিন্তু কোনো জায়গায় ট্যাপ করে নেই। ভিতরে কি কেউ আছে? এখন আমরা চিট কোড ইউজ করব। তো চলো, এখানে না একটা পাথরের গাড়ি রয়েছে। পাথরের গাড়িটার চিট কোড হচ্ছে 1400। চলো এটাতে চলে দেখি তো। ও, হাঁটার অপশনটা ক্লিক করলে আমি মূলত এখান থেকে বেরিয়ে যেতে পারবো। ও ভাই, ও এখানে চাবির অপশন আছে। তো গাইস, আমরা চলে গেলাম অজানার পথে। সত্যি বলতে আমরা কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। ভাই কোনো কিছুর উপরে ক্লিক করলে ভাই আমার এখন টেনশন হইতেছে যে আমার রেকর্ডটা যেন নিজে বন্ধ না হয়ে যায়। বাইরে যাই, ওয়েট, প্যারাশুট ইউজ করি। প্যারাশুট কোথায়? না, আমি ওচ্চা থেকে ল্যান্ড করতে পারবো। এই দেখো ফ্লোটিং বলের কারবারটা। ও, তুমি তো দেখতে পারো না। আরে আরে আর এই তো উঁচুতে এসে গেছি। এখন বুঝছে
এরকম জোরে ল্যান্ড করলে আমি ডিরেক্টলি মাটির নিচে চলে যাব। চলো এখন একটু মিসাইলের খেলা দেখাই। এখানে একটু ব্লাস্ট করে দেখি ওই সূর্যের দিকে কটা মারি। ব্লাস্ট করে ফেলবো। হয়ে গেল। মানে ফোনটা প্রচুর ল্যাগ করছে। ওয়েট 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 আমাকে তো থাম্বনেল বানাতে হবে। ওয়েট এই ক্যামেরাটাকে অফ করে নিই। তো চলো স্ক্রিনশটটাকে ইনেবল করে নেই। তো চলো ছবি তুলে নিব। ছবি তুলে নিলাম, হয়ে গেল। তো চলো এটাকে রিমুভ করে দিই। তো দেখা হচ্ছে নতুন কোনো গেমের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য